গাজীপুর ৩ আসনে কত লাখ মানুষ বসবাস করে আপনি জানেন? প্রায় 25 লাখ প্লাস। এই 25 লাখ প্লাস মানুষের জন্য মাত্র 50 শয্যার একটা হসপিটাল আছে, যে হসপিটালে আদৌ পর্যন্ত কোনো অপারেশনের সিস্টেম নেই। প্রেগন্যান্সি মহিলার জন্য ওই রকম অপারেশনের ব্যবস্থা নেই, না একটা অ্যাক্সিডেন্ট হলে সেখানে প্রপার ট্রিটমেন্ট হবে এরকমও কোনো ব্যবস্থা নেই। বাট আপনি যদি অর্থনৈতিকের দিক চিন্তা করেন তাহলে আমাদের গাজীপুর হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য নাম্বার 1। এই গাজীপুর 3 থেকে কোটি কোটি টাকার অর্থ আমাদের কোষাগারে যায়। বাট আপনি আমি কতটা দুর্ভাগা জাতি হলে গাজীপুর 3-এর মানুষ এখন পর্যন্ত একটা ভালো হসপিটাল পায় নাই। আমরা এখন পর্যন্ত ভালো ডেভেলপমেন্ট একটা হসপিটাল পাই নাই, যে হসপিটালে আমার মারা, আমার বাবারা বা আমার ভাইয়েরা গেলে একটা প্রপার ট্রিটমেন্ট পাবে। সেবার মান খুবই নিচে। বাট আপনি আমি যে হাজার হাজার কোটি কোটি টাকার ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকা কই? সেই ট্যাক্সের টাকা দিয়ে স্বাধীনতার 54 বছর পরেও কি গাজীপুর 3-এর জন্য একটা হসপিটাল, ভালো মানের হসপিটাল তৈরি করা সম্ভব ছিল না? না সেই কোটি কোটি টাকার বাজেট শুধু চলে গেছে নেতাদের পকেটে? আমি সত্য কথা বলি দেখে আমাকে অনেকে গাজীপুর বিদ্বেষী বলে। আমি কেন গাজীপুরকে বলি না 64 জেলা থেকে সুন্দর জেলা? কারণ আমরা গাজীপুরবাসী একটা দুর্ভাগাবাসী, যারা এত বছর পরেও একটা ভালো হসপিটাল পায় নাই। আমার একটা জোর দাবি জানাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু স্যারের কাছে, আমাদের গাজীপুর 3 আসনের মানুষদের জন্য আপনি এই শ্রীপুর হসপিটালকে আবার ঢেলে সাজান, এই শ্রীপুর হসপিটালের আরও ডেভেলপমেন্ট করেন, এই শ্রীপুর হসপিটালকে একটা আধুনিক হসপিটালে আপনি রূপান্তরিত করেন। কারণ একটা দেশের নাগরিক হিসাবে সর্বপ্রথম আমাদের যেই সেবাটা, সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা। তো আমরা চাচ্ছি যে আমাদের স্বাস্থ্য সেবাটা আরও উন্নত হোক, আমাদের এই হসপিটালে অপারেশনের সিস্টেম থাকুক। এই গাজীপুর 3-এ 64 জেলার মানুষ বসবাস করে, তাই আমাদের সার্ভিস হোক নির্বিঘ্ন।